হ্যালো গাইস, আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে নারকেল গাছের পাতা থেকে নারকেল গাছ উৎপাদন করবেন। প্রথমে একটি নারকেল গাছ পাতা নিয়ে নেবেন। তারপরে পাতাটা সুন্দরভাবে মাথাটা ফালাই দিবেন। ফালাই দেওয়ার পর আপনারা ভালোভাবে দেখে নেবেন যে পাতাটা নাকি আপনার কুচি এবং কি সুন্দর টাটকা পাতা নিতে হবে। পাতাটা নেওয়ার পর আপনারা সুন্দরভাবে পাতার মাথাটাও কেটে দিবেন। মাথাটা কেটে দেওয়ার পর আপনারা আপনাদের বাড়িতে থাকা আলু বা যে কোনো একটা পেঁয়াজ হলেই হবে। আলু বা পেঁয়াজ একটা নিয়ে নেবেন। তাহলে কি হবে, আপনার শিকড়টা অনেক তাড়াতাড়ি বের হবে, চারাটা অনেক সুন্দর হবে। এবং কি পাতার মাথাটা অনেক চোকা করে কেটে নেবেন। এই দেখেন আমার এটা হয়ে গেছে। এখন আপনারা করবেন যে পেঁয়াজটা নেওয়ার পর পেঁয়াজ নেবেন। পেঁয়াজটা নেওয়ার পরে আপনার পেঁয়াজের মাথাটা ফালাই দিবেন। উপরের যে মাথাটা থাকে ওই মাথাটা কেটে ফালাই দিবেন। ঠিক আছে, এই দেখেন আমি নিয়ে নিচ্ছি একটা পেঁয়াজ। আপনারা আলু বা একটা পেঁয়াজ নিয়ে নেবেন। সুন্দরভাবে পেঁয়াজের মাথাটা ফালাই দেওয়ার পর আপনারা আপনাদের বাড়িতে একটা টব, ফুলের টব বা যে কোনো একটা ডিব্বা হলেই হবে। এই আপনার দেখতে পাচ্ছেন আপনারা এই যে একটা ফুলের টব নিয়ে নিচ্ছি। টবের ভিতরে আপনারা ভালোভাবে নিচে 3টা ফুটা করে নেবেন। আর এই টবের ভিতরে অনেক পরিষ্কার গুঁড়া মাটি দিয়ে দিবেন। বেলে দোআঁশ মাটি দিলে যেমন অনেক ভালো হয়, বেলে দোআঁশ মাটি দিয়ে দিবেন। বেলে দোআঁশ মাটি দিয়ে পুরোপুরি ভরবেন না, একটু খালি রাখবেন। খালি রাখার পর আপনারা পেঁয়াজটাকে সুন্দরভাবে নারকেলের এই ঢালটা ভিতরে দিয়ে দিবেন, গাইথা দিবেন। গাইথা দেওয়ার পর দেখাচ্ছি আপনারা গাইথা দেওয়ার পর পরে নারকেল গাছটা সুন্দরভাবে এটার ভিতরে গাঁথবে। দেখছেন আমি গেঁথে ফেলেছি। এইভাবে এরকম হবে সুন্দরভাবে জিনিসটা, যাতে মাঝখানে মাছ বরাবর টবটার ভিতরে লাগাবেন আর যাতে সোজা হয়, একদম সোজা করে জিনিসটা টবের ভিতরে লাগিয়ে দিবেন। লাগিয়ে দেওয়ার পর উপরে হালকা একটু এই গুঁড়া মাটি দিয়ে দিব। গুঁড়া মাটি দেখছেন এই যে আমি দিয়ে দিয়েছি, পুরোপুরিভাবে ভরে দিবেন সুন্দরভাবে। বেশি জোরে চাপ দিবেন না, আস্তে করে চাপ দিয়ে সুন্দরভাবে মাটিগুলো দিয়ে দিবেন। টবে দিয়ে দেওয়ার পর আপনারা আপনার সুন্দরভাবে পানি ছিটিয়ে দিয়ে দিবেন। পানি নর্মাল পানি দিলেও ভালো হয়, আর যদি একটু সার দিয়ে দিতে পারেন তাহলে একটু ভালো হয়, বা একটু গোবর সার দিয়ে দিলে বা একটু জৈব সার দিয়ে দিবেন। হালকা একটু সার সাইডে ছিটিয়ে দিলে যেমন ঘাসটা অনেক তাড়াতাড়ি শিকড় ছাড়বে। তারপরে আপনার গাছের যে পাতার যে মাথাগুলো আছে, মাথাগুলো কষ্টিপ দিয়ে সুন্দরভাবে পেঁচিয়ে নেবেন। বেশি টাইট করে পেঁচাবেন না, হালকা লুজ রাখবেন। তারপরে এই ঘাসটাকে সুন্দরভাবে ঢেকে দিবেন। ঠিক আছে, ঘাসটাকে একটা বোতল দিয়ে বা একটা পলিথিন দিয়ে রাখতে পারেন। ঢেকে দিলে কি এই ঘাসটা আপনার যে বাহিরের বাতাস ওগুলোর ভিতরে যাবে না। দেখেন আমি মোটামুটি আপনার 18 থেকে 20 দিন পর আপনি এই ঘাসটাকে সুন্দরভাবে দেখতে পারেন। 18 থেকে 20 দিনের মধ্যে এই গাছটা আপনার শিকড় ছেড়ে দিবে। কোনো ক্ষেত্রে এই গাছটা আরও বেশি সময় নিতে পারে, যেমন 30 দিন বা 35 দিন এরকম সময় নিতে পারে, কিন্তু 18 থেকে 20 দিনের ভিতরে আপনার শিকড়টা ছাড়বে। কিন্তু গাছটাও হইতে মোটামুটি আপনার 40 দিনের কাছাকাছি লাগবে সম্পূর্ণটা হতে।
যেহেতু নারকেল গাছ তার জন্য আপনাদের একটু সময় লাগবে। যাই হোক, এই যে আপনাদেরকে এখন আমি টপ থেকে উঠিয়ে দেখাবো কীভাবে গাছটা শিকড় হয়েছে। গাছটা আমি উঠিয়ে নিতেছি। উঠিয়ে নেওয়ার পর এই যে আপনাদেরকে সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে তারপর আপনাদেরকে দেখাবো ময়লাটা ঝেড়ে ফেলে দিয়ে। কস্টিপটা অবশ্য খুলে নেবেন। দেখতেই পাচ্ছেন এই যে আমার হাতে গাছটা দিয়ে যে আমি আপনার যেভাবে নার্সারিতে করছে আমি ওটা দেখা আপনাদেরকে আমি দেখাচ্ছি। এভাবে দেখেন গাছটা সুন্দরভাবে শিকড় ছেড়ে দিছে। আপনারা পরবর্তীতে চাইলে এখান থেকে স্থানান্তর করে অন্য জায়গায়ও লাগাইতে পারবেন। দেখতে পাচ্ছেন গাছটা আমি এখন এই যে আপনাদেরকে শিকড় দেখিয়ে দিলাম। যাই হোক, দেখতে পাচ্ছেন এই গাছটা আপনারা যে কোনো জায়গায় লাগালে গাছটা অনেক সুন্দর হবে। যাই হোক গাইস, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা আমার পাশেই থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকেন। পরবর্তীতে আপনাদেরকে আরও ভালো ভালো পরামর্শ এবং কি ভালো ভালো গাছগাছালি, প্রাকৃতিক পরিবেশের অনেক সুন্দর সুন্দর ভালো ভালো শিক্ষণীয় বিষয়মূলক আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আমার পাশেই থাকবেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। লাইক করে দিয়েন।